যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই সমস্ত ক্লারিক্যাল পোস্ট বা অফিসার র্যাঙ্কের পরীক্ষার ক্ষেত্রে যে অঙ্কের প্রশ্নগুলো থাকে, তাকে নাম্বার সিস্টেমের উপরে কিছু প্রশ্ন থাকে, যেমন ইউনিট ডিজিট ক্যালকুলেশন, নাম্বার অফ জিরো ক্যালকুলেশন, সেটার উপর একটা ক্লাস করছি। দেখো, নাম্বার অফ জিরো কী করে তো পাওয়া যাবে, কোনো একটা প্রোডাক্টের জিরো কী করে পাওয়া যায়? 5-এর সঙ্গে যখন আমরা 2 গুণ করব, কত হবে? 10। যখন 5 স্কোয়ারের সঙ্গে 2 এর স্কোয়ারে গুণ করব, তখন হয়ে যাবে কত? 25 ইন্টু 4, দেখো 100 হচ্ছে। এখানে 5 কিউবের সঙ্গে যখন 2 এর কিউব গুণ করব, 5 কিউব মানে 125, আর 2 এর কিউব মানে 8, গুণ করলে 1000। এখানে একটা জিনিস দেখো, একটা 5 এবং একটা 2 এর পেয়ার কি করে একটা শূন্য জন্ম দেয়? দুটো 5 দুটো 2 এর পেয়ার দুটো শূন্য জন্ম দিচ্ছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, মানে each pair of 5 and 2, each pair of 1 5 and 1 2 gives a uh, gives a zero, বলো, gives a zero, একটা শূন্য দিচ্ছে প্রত্যেকটা পেয়ার। 5 আর 2 এর পেয়ার একটা শূন্য, যখন 5 আর 2 এর দুটো পেয়ার থাকবে তখন দুটো শূন্য, 5 আর 2 এর তিনটে পেয়ার তখন তিনটে শূন্য হবে। তার মানে আমরা একটা ফর্মুলা এখানে সেট করে ফেলি। ফর্মুলাটা কি হবে? 5 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n, এটা কতগুলো হবে? নাম্বার অফ zeros উইল বি n, n সংখ্যক শূন্য হবে। 5 আর 2 যদি n সংখ্যক জোড়া থাকে, তাহলে n সংখ্যক শূন্য হয়ে যাবে। যেমন ধরো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ডট ডট ইন্টু 10, এখানে কতগুলো এই গুণ করলে শূন্য কটা হবে? এর শূন্যটা বের করার জন্য এটা মেথড বলছি প্রথমে, তারপরে প্র্যাকটিক্যালি দেখাবো মেথড। প্রথমে লাস্টে 10 আছে, 10 কে প্রথমে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 2 বেরো, 5 2 10, আর 2 এর সঙ্গে 5 ভাগ যাবে না। আবার এখানে তুমি তখন লিখবে নাম্বার অফ 5 is 2, এখানে 5 আছে দুটো, এই পুরো প্রোডাক্টটার মধ্যে 5 দুবার আছে। এরপরে এই 10 কে 2 দিয়ে ভাগ করব, 5 2 10, 2 দিয়ে 5 কে 2 দিয়ে ভাগ করব, 2 2 4, এখানে 2.5 দেখবে না, শুধু ভাগ পূর্ণ সংখ্যা ভাগফলটা নেবে। আবার 2 কে 2 দিয়ে ভাগ করবে, ভাগফল 1। তাহলে নাম্বার অফ 2 ইজ কত? 8 আছে। 5 আর 2 7 আর 8। তাহলে কমন কমন 5, কমন নাম্বার অফ 5 and কমন নাম্বার অফ 5 and 2 is 2 পেয়ার, দুটো জোড়া আছে, 2 পেয়ার্স। 5 আর 2 এর দুটো পেয়ার কমন আছে, এখানে 5 আছে দুটো, আর 8 আছে কত? এই 2 আছে 8 বার। তাহলে এরপরে নাম্বার অফ zeros ইন দি প্রোডাক্ট, নাম্বার অফ zeros ইন দি অ্যাবাভ প্রোডাক্ট কত হবে? উইল বি 2 প্রোডাক্ট উইল বি 2 zeros, দুটো শূন্য হবে। এটা গুণ করলে দুটো শূন্য হবে। দেখো এখানে কি আছে? নাম্বার অফ 5 is 2, দুখানা 5 আছে, কি করে বুঝলাম? এইখানে একটা 5 আছে, এরপরে কি যদি লেখা হতো তাহলে 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9, তারপরে 10। এই 10 এর মধ্যে 5 আছে, এই 10 এর মধ্যে একটা 5 আছে কি না? 10 মানে কি? 5 ইন্টু 2, তার মানে 5 কভার আছে, দুবার আছে। দেখো এখানে 2 কভার আছে, আমি লিখছি 8 বার, দেখো আছে কিনা?
এখানে 2 কভার আছে একবার, এখানে 2 কভার আছে, এটা এইখানে এই 4 মানে 2 গুণন 2 আছে, এই 6 এর মধ্যে 2 আছে, এটা মানে 2 গুণন 3, 8 এর মধ্যে 2 তিনবার আছে, 8 মানে 2 গুণন 2 গুণন 2, আবার 10 এর মধ্যে 2 আছে, 10 মানে তোমার 2 গুণন 5। তাহলে দেখো তো 8টা 2 হলো কিনা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আর এখানে একটা 8টা, এটা আছে। তাহলে নাম্বার যেমন কোনো ছেলে মেয়ের মধ্যে বিয়ে দিতে গেলে একটা ছেলে একটা মেয়ের দরকার হয়, এখানে এখানে যদি ছেলে দুটো আছে মেয়ের 8টা আছে, লাভ নেই, আমার সম্বন্ধের জন্য পেয়ার দরকার, মানে এই ওইরকম সেই পেয়ারটা এখানে তৈরি করা হলো। 5 কভার আছে দুবার, আর আমার দুই দুবারের বেশিও থাকে আমি দুবারই নেব, তাহলে তার পেয়ার নেব, কারণ একটা 2 একটা 5-এর পেয়ারেই একটা শূন্য জন্ম দেবে। এরপরে ধরো আমার আরেকটা প্রবলেম করছি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এরকম করে করে আমার এখানে 50 আছে, নাম্বার অফ জিরো যদি ধরো, এটা আমি 1 নম্বর প্রবলেম, এটা 2 নম্বর প্রবলেম। তাহলে এখানে কি করব, 50 কে প্রথমে 5 দিয়ে ভাগ করব, 10 পাবো, 10 কে আবার 5 দিয়ে, 10 কে 5 দিয়ে ভাগ করা যাবে, 10 কে 5 দিয়ে ভাগ করব, 2 পাবো। তাহলে এখান থেকে কি হচ্ছে, নাম্বার অফ 5, নাম্বার অফ 5 ইজ 12। এখানে 5 আছে 12 খানা, এর মধ্যে 5, এর আগের মধ্যে যদি খুঁজি আমি 12 খানা 5 পাবো। এবার নাম্বার অফ 2 কতগুলো আছে, 50 কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, 25, 25 কে 2 দিয়ে ভাগ করব, 12, 12.5 হবে, 12.5 লিখব না, পূর্ণ সংখ্যাটা লিখব, 12 কে 2 দিয়ে ভাগ করব, 6, 6 কে 2 দিয়ে ভাগ করব, 3, 3 কে আবার 2 দিয়ে ভাগ করলে 1, এখানে শুধু পূর্ণ সংখ্যা ভাগ করবেন, আর যাবে না, 1 কে 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমি কি দেখতে পেলাম, দেখতে পেলাম তোমার নাম্বার অফ 2, নাম্বার অফ 2 ইজ 2 কতগুলো আছে, 25 আর 12 তে 37, 37 আর 6 3 9 কে 10, 47, 47, মানে ছেলে আছে 12টা, মেয়ে আছে 47টা, তাহলে সম্বন্ধ কতগুলো হবে, মানে এখানে 12 খানা পেয়ার হবে, তাহলে এখানে 12 খানা শূন্য পাবো। তাহলে নাম্বার অফ জিরো ইন দি প্রোডাক্ট কি হবে, নাম্বার অফ জিরো, জিরোস আর ইয়ে জিরোস ইন দি প্রোডাক্ট, নাম্বার অফ জিরো ইন দি প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট ইজ কত, 12। নাম্বার অফ জিরো 12 খানা শূন্য পাওয়া যাবে, এই এটা যদি গুণ করা যায়, তুমি যদি ক্যালকুলেটরে গুণ করতে চাও, এখানে গুণ করে 12 খানা শূন্য পাওয়া যাবে। এখানে 12 খানা শূন্য আছে, কি করে আছে দেখো, 12 খানা শূন্য, এই 4 এর পরে একটা 5 পেয়ে যাব, 5 একটা হবে, এরপরে আমি 10 পাবো, 10 এর মধ্যে 5 পাবো, 15 লিখতে গিয়ে ওখানে 5 পাবো, 20 লিখতে গিয়ে ওখানে 5 পাবো, 25 লিখতে গিয়ে 5 পাবো, 30 লিখতে গিয়ে 5 পাবো, 35 লিখতে গিয়ে 5 পাবো, 40 লিখতে গিয়ে 5 পাবো, 45 লিখতে গিয়ে 5 পাবো, 50 লিখতে গিয়েও 5 পাবো। এখানে 5 একটা, এখান থেকে কটা একটা, এখান থেকে একটা, 15 3 5 15, এই 20 এর মধ্যে 5 কটা পাবো, ওই একটাই পাবো, 25 এর মধ্যে দুখানা 5 পাবো, পাবো না, এই সবার মধ্যে একটা একটা করে পাচ্ছি, 25 এর মধ্যে দুখানা পাই, 30 এর মধ্যে একটা পাই, 35 এর মধ্যে একটা পাই, 40 এর মধ্যে একটা পাই, 45 এর মধ্যে একটা, আর 50 এর মধ্যে দুখানা পাই আছে। তা দেখো মোট 12 খানা আছে পাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে নাম্বার অফ জিরোস ইন দি নাম্বার অফ জিরোস উইল বি n সংখ্যক জিরো হবে। এবার দেখো যদি এরকম 3 নম্বর কোশ্চেন বলছি, ওই ফাইন্ড নাম্বার অফ জিরো, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এরকম করে করে মনে করো, আচ্ছা 90 পর্যন্ত দেওয়া আছে, এবং 90 খানা স্বাভাবিক সংখ্যার পর পর গুণ আছে, নাম্বার অফ জিরো কি করে করতে হবে, প্রথমে 90 কে 5 দিয়ে ভাগ করব, 5 18 90, 18 কে 5 দিয়ে ভাগ করব, 3 5 15, আর যাবে না, তাহলে নাম্বার অফ 5 ইজ কত, 21, 18 আর 3 21, এখানে 21 খানা 5 আছে, 1 থেকে 90 এর মধ্যে যদি পরপর গুণ করা যায়, তখন সেখানে 21 খানা 5 পাওয়া যাবে।
তারপরে কি করব, 90 কে এবার 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 45, 45 কে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 22, 22 দুগুণে 44, 22 কে আবার 2 দিয়ে ভাগ করব 11, 11 কে 2 দিয়ে ভাগ করব 5, 5 কে 2 দিয়ে ভাগ করব 2, 2 কে 2 দিয়ে ভাগ করব, আর ভাগ যাবে না। তাহলে নাম্বার অফ 2 ইজ কতগুলো হবে, 5 আর 7 8, 8 আর 5 13 14 15 16, হাতে হলো 1 2 3 4 8, 86 খানা, 86 খানা 2 পাবো। কিন্তু আমার কোনো এখানে যেমন 21 খানা 5 আছে আর 86 খানা 2 আছে, ওই ছেলে মেয়ের সম্বন্ধ বিয়ে দেওয়ার মতো। তাহলে কতগুলো ওখানে সম্বন্ধ হতে পারবে, ম্যাক্সিমাম 21 খানা সম্বন্ধ হতে পারবে। তাহলে 21 খানা শূন্য পাওয়া যাবে। নাম্বার অফ কমন কমন নাম্বার অফ 5 and 2 is কত, 21. The number of zeros in the product, number of zeros in the product is কত, 21. আমরা পরীক্ষায় যদি অঙ্কটা, এটা তো আমরা শেখানোর জন্য শেখালাম। এবার যদি চাকরির পরীক্ষায় অঙ্কটা থাকে কিভাবে করবো নজর রাখো। 1 into 2 into 4, 1 into 2 into 3 into 4 ডট 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 90 পর্যন্ত আছে। এখানে কতগুলো শূন্য আছে। এবার চাকরির পরীক্ষার জন্য করছি, নজর রাখো। প্রথমে 90 কে 5 দিয়ে ভাগ করব, 5 18 90, 18 কে 5 দিয়ে ভাগ করা যায়, ভাগ 18 কে 5 দিয়ে ভাগ করব, 3 5 15, আর তো 3 কে 5 দিয়ে ভাগ যাবে না, বাস ঠিক আছে। তাহলে নাম্বার অফ 5 ইজ 21. এবার 90 কে কি করব, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কি 45, প্রথমেই 45 পেয়ে যাচ্ছি, তার মানে আরো 45 কে 2 দিয়ে ভাগ করার দরকার নেই। এখানে আমার 21 খানা 5 পেয়ে গেছি, আর 2 কি 45, তারও বেশি আছে, কারণ আরো আমাকে 45 কে 2 দিয়ে ভাগ করতে হবে, করার দরকার নেই। তাহলে নাম্বার অফ 2 ইজ মোর দেন 21, 21 থেকে বেশি আছে। তাহলে কমন কি হবে, কমন হচ্ছে 5 আর 2 এর কমন কি 21 খানা হবে। তাহলে নাম্বার অফ জিরো কত হবে, নাম্বার অফ জিরোস ইজ 21, 21 খানা আমার শূন্য পাবো এখানে। এবার দেখো একটা জিনিস মুখস্থ রাখো, 1 into 2, 1, এই 1টাকে লেখা যায় এইভাবে, এটাকে বলে ফ্যাক্টোরিয়াল 1, FACTORIAL, ফ্যাক্টোরিয়াল 1 into 2, এটাকে সংখ্যায় বলে ফ্যাক্টোরিয়াল 2, এটা যে ফ্যাক্টোরিয়াল 2, 1 into 2 into 3, এটা মানে ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল FACTORIAL, ফ্যাক্টোরিয়াল 3, 1 into 2 into 3 into 4, এটাকে লিখব ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4। এখন চলবে, তার মানে অতএব আমি এরকম ব্যাক গিয়ার দেই, ফ্যাক্টোরিয়াল 1 মানে আসলে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে কত 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে কত 6, কারণ এই যে এটা গুণ করলে পরে 60 হবে। ফ্যাক্টোরিয়াল 4 মানে কত 24, কারণ এটা গুণ করলে কত 24 হবে, 3 4 12, 12 দুগুণে 24। ফ্যাক্টোরিয়াল 5 মানে তোমার 120 হবে। স্যার কেন 120 হবে, ফ্যাক্টোরিয়াল 5টা আসলে কি 1 into 2 into 3 into 4 into 5, এইটা মানে ফ্যাক্টোরিয়াল 5। এদিকটা বাদিকটা গুণ করো, 4 5 20, আর 3 দুগুণে 6, 20 আর 6 গুণ করলে কত হবে 120, এখানে 6 আর এখানে 20, 6 দুগুণে 12, 120। ফ্যাক্টোরিয়াল 6, এটা মানে 720 হবে। ফ্যাক্টোরিয়াল 6 আসলে ব্যাপারটা কি 1 into 2 into 3 into 4 into 5 into 6, এটা মানে ফ্যাক্টোরিয়াল 6। এইটুকুনের গুণফল কত 120, তার সঙ্গে 6 গুণ, তার 6 12 72, 720। ফ্যাক্টোরিয়াল 7, এটার সঙ্গে আবার কি করতে, এটার সঙ্গে 7 গুণ করতে হবে, তার মানে 7 গুণ করলে 40 0, 7 গুণে 14,
749 5040 ফ্যাক্টোরিয়াল 8। ফ্যাক্টোরিয়াল 8 মানে এটাকে আবার 8 দিয়ে গুণ করতে হবে। 0 4 32 5 40। ফ্যাক্টোরিয়াল 9 এই সংখ্যাটাকে 9 দিয়ে গুণ করতে হবে। 0 9 দুগুণ 18 3 9 27 28 4 9 36। ফ্যাক্টোরিয়াল 10 যদি হয় এই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ, তাহলে 8টা শূন্য বেরিয়ে যাবে। 3628800। একটু আগে করেছিলাম আমি ওখানে যে করেছিলাম না, কি করেছিলাম স্যার, এই যে এটা করেছিলাম তোমার 1 × 2 × 3 × 4 × 5 10। এখানে নাম্বার অফ জিরো কটা বলেছিলাম? দুটো, এই যে দুটো শূন্য। এটা মানে কি, এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10। নাম্বার অফ জিরো কটা? দুটো। এরকম গুণ করে করে দেখবো না, ওই যে মেথড করলাম ওই মেথডে সেটা বেরিয়েছে। আমাদের পরীক্ষায় থাকবে ফাইন্ড নাম্বার অফ জিরো। 4 নম্বর অঙ্ক দেওয়া হলো কি তোমার ফ্যাক্টোরিয়াল 200। এর মধ্যে কতগুলো শূন্য আছে? ফ্যাক্টোরিয়াল 200 এটা আসলে 1 × 2 × 3 × 4 × 5 এরকম করতে 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 এখানে 200 পর্যন্ত আছে। এর মধ্যে কতগুলো শূন্য, এই গুণ ফলে কতগুলো শূন্য হবে? প্রথমে আমার দায়িত্ব হবে কি, এই 200কে প্রথমে 5 দিয়ে ভাগ করা। 4 5 20, 4 0 0। 40কে আবার 5 দিয়ে ভাগ করা। 5 8 40। 8কে আবার 5 দিয়ে ভাগ করা। আর হবে না। তাহলে নাম্বার অফ 5 ইজ 49। এই 1 থেকে 200 পর্যন্ত সংখ্যার মধ্যে 5 কতগুলো আছে? 49 খানা 5 পাবো। এবার নাম্বার অফ, এবার 200কে আমি 2 দিয়ে ভাগ করি, প্রথমে কত? 100 পেয়ে যাচ্ছে, আর কোনো দেখা দরকারই নেই। নাম্বার অফ 2 কি হবে? মোর দেন 49। নাম্বার অফ 2 ইজ মোর দেন 49। মোর দেন 49। 49 থেকে বেশি আছে, মানে প্রথমে 100 পেয়ে গেছি, আবার 100কে 2 দিয়ে ভাগ করলে আবার 50। দরকার নেই এগুলো বার করা। তাহলে এবার কি হবে? the number of zeros in the product, number of zeros in the product, number of zeros in the product is কত হবে তোমার? 49। 49 কালা শূন্য থাকবে। ঠকানোর একটা প্রশ্ন করে দেওয়া হচ্ছে 5 নম্বর। হ্যাঁ, ফাইন্ড নাম্বার অফ জিরোস, ফাইন্ড নাম্বার অফ এটা এখনই তো in the expression করে EXPRESSION এক্সপ্রেশন ফ্যাক্টোরিয়াল 200 প্লাস 2 করলাম। এর মধ্যে কতগুলো শূন্য আছে? ফ্যাক্টোরিয়াল 200 প্লাস 2। টাকা এই যে ফ্যাক্টোরিয়াল 200 প্লাস 2 যেটা আছে, এটা আসলে 1 2 × 3 × 4 এরকম করে করে 200 পর্যন্ত চলবে। তার সঙ্গে এটা হলো। এখান থেকে এইটুকুনের মধ্যে নাম্বার অফ জিরো কত হয়? 1 থেকে 200 এর মধ্যে, এই যে একটু করেছি পড়ে, নাম্বার অফ জিরো কত হবে? নাম্বার অফ zeros in the in factorial 200। factorial 200 এর মধ্যে নাম্বার অফ জিরো কত হবে? 49। কিন্তু যখনই একটা 2 যোগ করব, ইউনিট ডিজিটটা কি হয়ে যাবে? আর জিরো থাকবে, তখন একটা শূন্য কোন নাম্বার অফ জিরোস কত হবে? নাম্বার অফ জিরোস ইন ফ্যাক্টোরিয়াল 200 প্লাস 2 ইজ 48 হয়ে যাবে। একটা জিরো কমে যাবে, কারণ এই যে গুণফলটা হবে 49 খানা জিরো হলো, তারপর যখন একটা 2 যোগ করে নেব, ইউনিট ডিজিটটা কি শূন্য থাকবে, কিন্তু বাকি 48টা শূন্য
সামনে থেকে যাবে। কথাটা বোঝা গেল কি? বোঝা গেল? মনে করে এরকম 0 0 চলছে, এরকম 0 0 আছে, কতগুলো 49টা 0 আছে। এবার এর সঙ্গে কি করছে, একটা 2 যোগ করব, যোগ করলে পরে এরকম তো আমার 0 0 0 0 যেটা আসছিল তার সঙ্গে একটা 0 যোগ করলে পরে কি হবে, এটা 2 0 0 এরকম ভাবে চলে যাবে, একটা 0 কমে যাবে, সেই জিনিসটাই করব। আর যদি ফাইন্ড দি ইউনিট ডিজিট, তখন এক উত্তর 2 হয়ে যেত। যদি এখানে 2 এর জায়গায় 3 থাকতো ইউনিট ডিজিট 3 হতো, যদি 2 এর জায়গায় 1 থাকতো ইউনিট ডিজিটটা 1 হয়ে যেত, তখন এগুলো আর পরিশ্রম করতেই হতো না। মানে এই যে পরিশ্রমটা এখানে করে দেখা হলো কতগুলো শূন্য আছে, তখন করতেই হতো না। নেক্সট 6 নম্বর। এই 6 নম্বর করতে যাওয়ার আগে এবং আমি এটা একটু শিখে নিচ্ছি। যেমন ধরো 5 ইন্টু 5, এই 5 ইন্টু 5 কে লেখা যাবে 5 স্কোয়ার। 5 ইন্টু 5 ইন্টু 5, 3 বার 5 গুণ আছে, এটা মানে 5, 5 এর কিউব। 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 4 বার গুণ থাকলে কি 5 টু দি পাওয়ার 4। 5 ইন্টু 5 ইন্টু 5, এরকম ভাবে যদি 10 টাইমস গুণ থাকে কত লিখবো, 5 টু দি পাওয়ার 10। 5 ইন্টু 5 ইন্টু 5, এরকম ইন্টু, এরকম যদি তোমার কি 100 টাইমস গুণ থাকে, 100 বার থাকে, সেটা কত হবে, 5 টু দি পাওয়ার 100। মাথার সংখ্যাটা বলে দিচ্ছে কতবার গুণ আছে। এরপর একটা জিনিস তাকাও, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইন্টু n, এটা সূচকে আমরা পড়বো ক্লাস 9 এ, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m। যদি কখনো এরকম আমি পাই, মনে করো 5 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 2 গুণন 3, একবারে 5 টু দি পাওয়ার 6 লিখব। যদি কখনো এরকম পাই 10 স্কোয়ার হোল টু দি পাওয়ার মনে করো 50 আছে, তারপর 10 টু দি পাওয়ার কত, 2 গুণন 50 সমান 10 টু দি পাওয়ার 100 হয়ে যাবে। এখান থেকে সরাসরি আমরা এটা ব্যবহার করব, এই সূত্রটা ব্যবহার করব। এটুকু বোঝা গেছে? খাতায় চলো। যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা এই ভিডিওগুলো দেখলে ভীষণ উপকার পাবে এবং অঙ্কগুলো আমার সঙ্গে করে নেবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। 6 নম্বর অঙ্ক যেমন মনে করে এর মাঝে 5 ইন্টু 10 ইন্টু 15 ইন্টু 20 ইন্টু 25, এইরকম করে করে মনে করো 50 পর্যন্ত আছে। ওই ফাইন নাম্বার অফ জিরোস, কতগুলো শুন, তাহলে এটা অঙ্কটা করবো কি করে তাকাও। এই যে 5 মানে আসলে 5 ইন্টু 1, 10 মানে 5 ইন্টু 2, 15 মানে 5 ইন্টু 3, 20 মানে 5 ইন্টু 4, চলে যায় 50 হলে 5 ইন্টু 10। এই তো গল্পটা আছে। তাহলে এখানে 5 কতগুলো আছে, 5 আমার এই শেষ সংখ্যাটা বলে দিচ্ছে, এই সংখ্যাটা বলে দিচ্ছে 5 কতবার আছে। এইটুকুনের মধ্যে 5 পাওয়ার আছে 3 বার আছে, এইটুকুনের মধ্যে 5 পাওয়ার আছে 4 বার আছে, তাহলে এইখান থেকে এইটুকুনের মধ্যে 5 পাওয়ার আছে 10 বার আছে। তো 10 খানা 5-এ যদি গুণ করা যায়, এটা 5 টু দি পাওয়ার 10 হবে। 3টে 5-এর গুণ করলে 5 কিউব, 4টে 5-এর গুণ 5 টু দি পাওয়ার 4, 10 খানা 5-এর গুণ করলে 10 টু দি পাওয়ার 5। আর কি পড়ে আছে এখানে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এটা করে করে 10, 10 পর্যন্ত পড়ে আছে, এইটুকুন পড়ে আছে। এবার নাম্বার অফ জিরো বের করতে গেলে আমাকে পেয়ার বের করতে হবে, 5 আর 2 এর কমন পেয়ার বের করতে হবে। তাহলে কি করব, এই প্রথম এইটুকুর মধ্যে দেখো 10 কে 2 দিয়ে ভাগ করব, 10 কে 5 দিয়ে ভাগ করব, 2 আর ভাগ যাবে না। তাহলে টোটাল নাম্বার অফ 5 লিখি, টোটাল নাম্বার অফ 5, টোটাল নাম্বার অফ 5 কেন বলছি, এখানে 5 কটা আছে, 10 খানা আছে, আর এখানে দুটো, তাহলে টোটাল নাম্বার অফ 5 ইজ 10 প্লাস 2। একবার তুমি 12, এখানে একবার 12 লিখতে পারবে। 12 পেলাম কোথা থেকে, এখানে 10 খানা 5 আছে, এদিকে দেখাও, এখানে 10 খানা 5 আর এখানে 2 খানা 5, টোটাল নাম্বার 5 হলো। এইবার 10 কে 2 দিয়ে ভাগ করি, 5 হলো। 5 কে 2 দিয়ে ভাগ করি, 2 হলো। 2 কে 2 দিয়ে ভাগ করি, 1 হলো। এখানে নাম্বার অফ 2 ইজ কত, এখানে টোটাল লিখলাম না, আর কোথাও তো 2 পাইনি, যা পাবো এখান থেকেই পাবো। তাহলে 2 এর সংখ্যা 8টা
5 এর সঙ্গে কি মোর দেন 8 আছে, তার কমন কত 8টা। তার নাম্বার অফ জিরোস কি হবে অ্যানসারে? নাম্বার অফ জিরোস ইন দি প্রোডাক্ট ইজ 8। 8খানা শূন্য হবে। 7 নম্বর তোমার মনে করে এরকম আছে 100 200 300 এরকম করে করে 5000 আছে। কি করে করব? এই যে 100 এটা মানে 100 ইনটু 1 লিখতেই পারি, 200 মানে 100 ইনটু 2, 300 মানে কি 100 ইনটু 3, এটা মানে কি 100 ইনটু কত হবে 50, 100 ইনটু 50 হবে না? বেশ, তাহলে এখানে দেখো এইটুকুন আমি যতটা দেখাচ্ছি এইটুকুনের মধ্যে 100 কভার আছে, 3বার আছে, 100 কিউব। এবার এখান থেকে এতটার মধ্যে 100 কতবার আছে? 50 বার। এই সংখ্যাটা বলে দিচ্ছি, তাহলে 50 বার যদি থাকে এটা 100 টু দি পাওয়ার 50 লেখা যাবে। এই মাথার সংখ্যাটা বলে দিচ্ছে বেস কতবার গুণ আছে। এখানে পেন্ডিং কি করে রইল? এখানে আছে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ডট 50। এখানে একটা কাজ করব আমরা, কি কাজ করব? 100 টু দি পাওয়ার 50, এখানে নাম্বার অফ জিরো কথা বোঝা যাচ্ছে না। 100 টু দি পাওয়ার 50 মানে কতগুলো শূন্য বোঝা যাচ্ছে, তাকাও এদিকে। আমি তুমি কি করবে কি এই 100টাকে 10 স্কয়ার লেখা যাবে হোল টু দি পাওয়ার 50, তাহলে এখানে 10 টু দি পাওয়ার কত 100 হয়ে যাবে না? 2 এর সঙ্গে 50 গুণ হয়ে যাবে। তবে এইটাকে এরকম ভাবে লিখে নেব 10 টু দি পাওয়ার এখানে 100 লিখতে পারবো। কেন লিখলাম? ওই যখন দেখিয়ে দিলাম ইনটু 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ডট 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 50। এবার এইটুকুনের মধ্যে আমাকে দেখতে হবে এখানে শূন্য কতগুলো এখান থেকে ঠিক হয়ে গেছে, 100 খানা জিরো পাবো আমি। এই প্রোডাক্টটার মধ্যে 100 খানা জিরো তো পাবোই, তারপরও এখান থেকে কিছু জিরো পাবো। এখান থেকে আমি 100 খানা জিরো পেয়ে যাব, তার সঙ্গে এখান থেকে জিরো কতগুলো দেখতে গেলে 50কে 5 দিয়ে ভাগ করব 10, 10কে 5 দিয়ে ভাগ করব 2, আবার 50কে কি করব 2 দিয়ে ভাগ করব 25, 25কে 2 দিয়ে ভাগ করব 12, 12কে 2 দিয়ে ভাগ করব 6, 6কে 2 দিয়ে ভাগ করব 3, 3কে 2 দিয়ে ভাগ করব 1। তোমাদের মধ্যে কেউ প্রশ্ন আসছে স্যার এখানে আপনারা এটা সমান চিহ্ন দিয়ে লিখছেন, 3কে 2 দিয়ে ভাগ 1.5, তুমি ওটা লিখবে না, শুধু পূর্ণ সংখ্যাটা লিখবে, অবশিষ্টটা লিখতে হবে না, বা ভাগফল তোমাকে দশমিকে নিয়ে যেতে হবে না। তাহলে এখানে নাম্বার অফ 5 কত হচ্ছে ইজ নাম্বার অফ 5 ইন দি ব্র্যাকেট, ইন দা ব্র্যাকেট BRACKET, এই যে ব্র্যাকেটটা আছে, এই যে ব্র্যাকেটটা আছে এর মধ্যে 5 কটা আছে? 12 খানা আছে। আর নাম্বার অফ 2 ইন দি ব্র্যাকেট, ইন দি ব্র্যাকেট ইজ নাম্বার অফ 5 হচ্ছে 12 খানা আছে, আর এখানে কত হচ্ছে 47, তাই না? তাহলে টোটাল নাম্বার অফ zeros in the product, zeros in the product, এই প্রোডাক্ট গুণফলের মধ্যে মোট কতগুলো জিরো হবে? এখানে তো 100 খানা জিরো আছেই, আর এখানে কতগুলো পাবো 12টা, মানে কমন, এই দুটোর মধ্যে কমন কটা আছে? 12টা। আর এখান থেকে 100 খানা জিরো আছে, 10 টু দি পাওয়ার 100 মানে কি 10 ইনটু 10 ইনটু 10 করে 100 বার, তাহলে 100টা জিরো। আর এখানে হচ্ছে কমন 112, উত্তর হচ্ছে 112, 112টা জিরো আছে। বুঝা গেছে? এখানে কতগুলো শূন্য আছে এটা বুঝতেই পারছি। এখানে আমি এটা 5 টু দি 5 মানে 5 ইনটু 1, এটা 5 ইনটু 2, এটা 5 ইনটু 3, 5 ইনটু 4টা লিখতে হবে না, ডট ডট দিয়ে দিই, অনেক লেখা হয়ে গেছে। 5 ইনটু কত 100, তাহলে 5 কতগুলো আছে এর মধ্যে? 100 খানা 5 আছে।
ব্র্যাকেটে কি থাকলো 1 ইন্টু 2 ইন্টু 3 করে করে 100। 100 খানা 5 আছে। এই শেষ এই ডিজিটটাই বলে দেবে 5 কতবার আছে। এবার 100 খানা 5 আছে, আমাকে নাম্বার অফ জিরো বের করতে গেলে পেয়ার তৈরি করতে হবে। 5 আর 2 এর পেয়ার। ব্র্যাকেটের মধ্যে 100 আছে, 5 দিয়ে ভাগ করো 20, 20 কে 5 দিয়ে ভাগ করো 4, আর ভাগ যাবে না। তাহলে টোটাল নাম্বার অফ 5 ইজ, ব্র্যাকেট আর দেখবো না, এখান থেকে শূন্য কতটা বলা যাবে না। এই 10 টু দি পাওয়ার থাকলে শূন্য সংখ্যা ঠিক হয়ে যেত, এটা 5 টু দি পাওয়ার আছে। তাহলে এখানে 124 খানা 5 আছে। টোটাল নাম্বার অফ 5 ইজ 124। 100 কে 2 দিয়ে ভাগ করি 50, 50 কে 2 দিয়ে ভাগ করি 25, 25 কে 2 দিয়ে ভাগ করি 12, 12 কে 2 দিয়ে ভাগ করি 6, 6 কে 2 দিয়ে ভাগ করি 3, 3 কে 2 দিয়ে ভাগ করি 1। তাহলে টোটাল নাম্বার অফ, এখানে টোটাল নাম্বার অফ 2, এখানে টোটাল কথাটা না লিখলেও হতো, এখানে দু জায়গায় ছিল বলে টোটাল লিখতে হয়েছে। এর নাম্বার অফ 2 ইজ, 2 এর সংখ্যা কতগুলো আছে 50 আর 25 এ 75, 75 আর 12 তে 87, 75 আর 10 85 আর 2 87। আর এখানে দেখো 6 6 3 9 কে 10 97, কত এই 97। তাহলে 5 আছে 124টা, ছেলে আছে 124টা, মেয়ে আছে কতগুলো 97টা। তাহলে কতগুলো পেয়ার হবে, কতগুলো, তাহলে নাম্বার অফ জিরো কতগুলো হবে 97। এটাই অ্যান্সার, নাম্বার অফ জিরো। অ্যান্সার কি, নাম্বার অফ জিরোস ইজ 97 খানা জিরো জিরো পাবো। এবার এই অঙ্কটার মধ্যে দেখো এখানে কতগুলো জিরো আছে। এখানে 2 টু দি পাওয়ার 9, এটা 2 টু দি পাওয়ার 11, 2 টু দি পাওয়ার 7, এটা 5 টু দি পাওয়ার 7, এটা 7 টু দি পাওয়ার 6। এখান থেকে দেখতে হবে না, এখানে 4খানা শূন্য আছে, ওটাকে ডিস্টার্ব করতে হবে। এই যে 8 টু দি পাওয়ার 9, এটা আসলে কি, এটা 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9। 2 এর কিউব মানে 8, তিনটা 2 এর গুণ করলে 8 হয়ে যাবে। তার মানে এটা 2 টু দি পাওয়ার কত 27। আর এখানে এটা জামাতে থাকবে। এবার এইটুকুনের মধ্যে সিদ্ধান্ত নাও, এইটুকুনের মধ্যে সিদ্ধান্ত নাও, তার সঙ্গে 4খানা শূন্য এক্সট্রা যোগ করে নাও। এখানে কতগুলো নাম্বার অফ আছে, এখানে দেখো নাম্বার অফ 5 কটা আছে, এখানে 7খানা। আর নাম্বার অফ 2 কি আছে, 7-এর বেশি আছে না। হিয়ার নাম্বার অফ zeros in the product is কত হবে, এখানে 7 প্লাস 4 ইকুয়াল টু 11 হবে। 11খানা শূন্য আছে। আমার এখানে নাম্বার অফ 5 কটা আছে, নাম্বার অফ 5 7খানা। আর নাম্বার অফ 2 কি, দেখ অনেক বেশি আছে, 7-এর অনেক বেশি আছে। আর এটা দেখো না, এখানে নাম্বার অফ 0 4টা আছে। 10 টু দি পাওয়ার 4 মানে 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, 4 বার। 4 বার মানে একের পিছনে 4খানা শূন্য হবে। ওখানে 4খানা শূন্য আছে, আর এখানে 7খানা শূন্য পাবো, মোট 11টা শূন্য হবে। ক্লিয়ার হয়েছে। এখানে চলে আসে 3200। 3200 গল্পটা কি আছে, 3200 মধ্যে গল্পটা হচ্ছে 32 গুণন 100। মানে এটা মানে কি, এখানে 10 টু দি পাওয়ার, এটাকে একের পিছনে 4খানা শূন্য থাকবে। এটা কত হবে, এটা 4-এর পিছনে কতগুলো শূন্য, 4 গুণন 10,000। এটা আবার কি করব, 32-এর পরে 1000। এখানে 15, 15 মানে 3 5 15, 3 গুণন 5, তার সঙ্গে 1000। এবার দেখো এই যে 32 যে সংখ্যাটা আছে, এটা মানে 2 টু দি পাওয়ার 5, 5খানা 2 এর গুণ। এখানে কত আছে, 100 মানে 10 স্কয়ার, 100 মানে 10 স্কয়ার। এটা মানে কত লিখবো, 10 টু দি পাওয়ার 4, 4খানা শূন্য 10 টু দি পাওয়ার 4।
4 মানে 2 এর স্কয়ার, 4 মানে 2 এর স্কয়ার। আর এটা কত? 10 টু দি পাওয়ার 4। 32 মানে কত? 2 টু দি পাওয়ার 5 আর 10 কিউব ইনটু 3 গুণন 5 ইনটু 10 টু দি পাওয়ার 3। এবার তুমি দেখো নাম্বার অফ জিরো চাইছো তো, আগে তুমি দেখো 10 কতগুলো আছে? এখানে দুটো, এখানে চারটে, ছটা, এখানে কটা আছে? চারটে, 6 4 10টা, এখানে 13টা, 13 আর 3 16টা, এখানে 10 টু দি পাওয়ার 16 হয়ে যাবে। বেস সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়। এখানে দুটো আর এখানে চারটে, 6টা আর এখানে চারটে, 6 4 10, 10 3 13, 13 আর 3 16, 10 টু দি পাওয়ার 16 মানে 16খানা শূন্য হবে। এর অতিরিক্ত কি হবে দেখো, পেয়ার তৈরি করো। এখানে দেখো 5 কোথায় আছে? এখানে 5 মাত্র এক জায়গাতে আছে, একটা 5, আর 2 কিন্তু অনেক জায়গাতে আছে, 2 অনেক জায়গাতে আছে। তাহলে নাম্বার অফ জিরো কত হবে? নাম্বার অফ জিরোস ইন দি প্রোডাক্ট কত হবে? 16 প্লাস 1 17 অ্যান্সার হবে। আমার এখানে একটা জায়গাতে একমাত্র 5 আছে, একটাই 5। হ্যাঁ, আর এখানে 16টা শূন্য রয়েছে। 16টা 10 টু দি পাওয়ার 60 মানে 16খানা শূন্য আছে, আর তার সঙ্গে একটা 5 আছে, কিন্তু 2 তো অনেকগুলো আছে। 2 এর একের বেশি জায়গায় আছে, একের বেশি জায়গায় পেলে লাভটা কি? আমার তো পেয়ার দরকার হবে। জিরো জন্ম দিতে গেলে কি দরকার হবে? পেয়ার লাগবে, 5 আর 2 এর জোড়া লাগবে। এটা হলো এই যে ফ্যাক্টোরিয়াল 9, এটা মানে কি? ফ্যাক্টোরিয়াল 9 মানে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু করে করে ফ্যাক্টোরিয়াল 9। ওখানে শূন্য কটা হয়? একটাই শূন্য পাওয়া যায়। এটা 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 এটা করে করে 9। আবার ফ্যাক্টোরিয়াল 17 মানে কি? 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 করে করে 17 ইনটু 5 টু দি পাওয়ার 28। এখানে 5 কতগুলো আছে? 28 খানা ওখানে আছে। এবার এখানে দেখি 5 কতগুলো আছে? এই দুই জায়গায় 5 কটা আছে? 9। 9 কে প্রথমে 5 দিয়ে ভাগ করি একবার, একটা 5ই এখানে আছে। এর মধ্যে 5 কটা আছে? একটা, 4 এর পরে 5, আর 5 পাবো না। এবার একে 17 কে 5 দিয়ে ভাগ করি, 3 5 15, আর ভাগ যাবে না। তাহলে টোটাল নাম্বার অফ 5 কি দাঁড়ালো? টোটাল নাম্বার অফ 5 ইজ, এখানে একটা আর এখানে তিনটে, চারটে, 4 আর এখানে কত? 28টা, 32 খানা আছে। টোটাল নাম্বার অফ 5 32টা। এবার 2 দেখতে হবে কতগুলো আছে। 9 কে 2 দিয়ে ভাগ করো 4, 4 কে 2 দিয়ে ভাগ করো 2, 2 কে 2 দিয়ে ভাগ করো 1, তাহলে এখানে 8 খানা 2 হলো। 17 কে 2 দিয়ে ভাগ করি 8, 8 কে 2 দিয়ে ভাগ করি 4, 4 কে 2 দিয়ে ভাগ করি 2, 2 কে 2 দিয়ে ভাগ করি 1। তাহলে টোটাল নাম্বার অফ 2 ইজ, 2 এর সঙ্গে কতগুলো হচ্ছে? 8 আর 4 12, 13 14 15 খানা। এখানে 15 খানা, আর এখানে কত ছিল? 8টা ছিল না? 23 খানা আছে। 4 আর না 4 কে, হ্যাঁ না 23 খানা হচ্ছে না, 4 আর 2 6, 7 হচ্ছে তো, 7টা আছে, 7টা আছে। আর এখানে 15 আছে তো, 8 আর 4 12, 13 14 15, হ্যাঁ ঠিক আছে 15। তাহলে টোটাল নাম্বার অফ 2 কতগুলো আছে? 22 খানা আছে, কিন্তু 5 এর সঙ্গে কতগুলো? 32 খানা। তাহলে অ্যান্সার কি লিখবো? নাম্বার অফ জিরোস ইজ 22। 22 খানা শূন্য আছে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় থাকে। নাম্বার সিস্টেমে নাম্বার অফ জিরো ক্যালকুলেশন যেগুলো করানো হলো এর মধ্যেই পরীক্ষা থাকে। নাম্বার অফ জিরোস ইন দিস প্রোডাক্ট, এখানে দেখো এখানে একটা 5 আছে, আর কোথাও কি কোনো 5 আছে? এখানে সব অড নাম্বার আছে, কোনো 5 নেই।
একটা 5 আছে, কোনো 2 আছে? কোনো 2 নেই, তাহলে কোনো 0 পাবো? দেয়ার এক্সিস্ট নো 0 ইন দি প্রোডাক্ট। দেয়ার এক্সিস্ট নো 0 ইন দি প্রোডাক্ট। ওই প্রোডাক্টে কোনো 0 নেই ইন দি প্রোডাক্ট। যদি বলো কেন নেই স্যার, কারণ 0 পেতে গেলে একটা 5 একটা 2 এর পেয়ার দরকার। 5 একটা আছে কিন্তু 2 নেই, কোনো শূন্য পাবো না। এটা চলে আসে। আমরা পড়েছি ক্লাস 7-এ, এইটা পড়েছি বেস সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। বেস সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এটা 10 টু দি পাওয়ার, এখানে কিছু 1 আছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 10। এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগ আছে। এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্র কি? n ইনটু n প্লাস 1/2। সূত্র এটা n ইনটু n প্লাস 1/2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। এটা সেখানে কাটলে কত? 5। এখানে কত? 10 টু দি পাওয়ার কত? 5 ইনটু 11, 5 11 55। তাহলে নাম্বার অফ জিরো কত হবে? নাম্বার অফ zeros in the product is কত? 55। 55 খানা শূন্য আছে। এখানে আমার 10 না থেকে 100 থাকতে পারতো, এই সূত্রটা প্রয়োগ করে এখানে বের করে ফেলতাম। এখানে চলে আসে, এগুলো তুমি পারবে। এরকম করা হচ্ছে, কি লিখবো? 5 ইনটু 1, 5 লিখলাম না, না করে এখানে 1 ইনটু 2 ইনটু 3 করে করে গেলাম। এখানে কত লিখবো? কত লিখবো? 50 লিখবো। আর এখানে 5 এর মাথা কত লিখবো? 50 লিখবো। কারণ এখানে 5 ইনটু 50 হতো, 50 খানা 5 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 50। ফিনিশ। এবার কি করব? আমার নাম্বার অফ জিরো দেখতে হবে। নাম্বার অফ জিরো দেখার জন্য কি দরকার? তোমার 5 আর 2 এর পেয়ার দরকার। 5 দিয়ে ভাগ করো 10, 10 কে 5 দিয়ে ভাগ করো 2, আবার 50 কে। তাহলে এখান থেকে আমি কি বলবো? টোটাল নাম্বার অফ 5 কত পেয়ে যাচ্ছি? টোটাল নাম্বার অফ 5 ইজ কত হচ্ছে? এখানে 50 আর এখানে কত? 60 62। টোটাল নাম্বার অফ 5 কত? 62। 50 কে 2 দিয়ে ভাগ করা যাক 25, 25 কে 2 দিয়ে ভাগ করা যাক 12, 12 কে 2 দিয়ে ভাগ করা যাক 6, 6 কে 2 দিয়ে ভাগ করব 3, 3 কে 2 দিয়ে ভাগ করব 1, আর 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে। নাম্বার অফ 2 কত হচ্ছে? নাম্বার অফ 2 ইজ 37 আর 10 47। তাহলে পেয়ার 2 এর সংখ্যা 47, হ্যাঁ, মেয়েদের সংখ্যা 47, ছেলেদের সংখ্যা কত? 62। তাহলে পেয়ার কতগুলো হবে? 47 টা পেয়ার হবে। তাহলে নাম্বার অফ জিরো কি হবে? নাম্বার অফ জিরোস ইজ 47। 47 কেন পাবো? এই অঙ্কটা কি করে কাটছে লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো। এখানে 3 টু দি পাওয়ার 123, 122, 121, 3 টু দি পাওয়ার 121 কমন যাবে। 3 টু দি পাওয়ার 121 কমন, এখানে কত? 123 আছে। 121 থেকে 123 চলে গেলে 3 স্কয়ার পড়ে থাকবে। এটার সঙ্গে এটা গুণ করলে বেস সমান পাওয়ারগুলো যোগ, 121 আর 2 যোগ করলে 123 হয়ে যাবে। এখান থেকে 121 কমন নিয়ে যাবে, 3 টু দি পাওয়ার 1 পড়ে থাকবে। আর এখানে কত? শুধু 1 পড়ে থাকবে। এটা বন্ধনী খুললে পরে আবার উপরটা চলে আসবে না? এখানে কত কমন যাবে? এখানে 2 টু দি পাওয়ার 119 কমন যাবে। তাহলে 2, তাহলে 2 টু দি 2 স্কয়ার হবে মাইনাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। দেখো এটা হবে কিনা? বেশ, এটা 3 টু দি পাওয়ার 121 আর এখানে কত হচ্ছে? 3 এর স্কয়ার মানে কত? 9, 3 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 119, এটা কত? 4 মাইনাস 3 মাইনাস 1। তাহলে 3 টু দি পাওয়ার 121 আর এখানে কত হচ্ছে? একটা 5 পাবো না? 9 থেকে 6 3 বাদ দিলাম 6, 6 থেকে 1 বাদ দেব 5। এখানে 2 টু দি পাওয়ার 119 আর এখানে কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে তো না, এটা ভুল করলো, এটা 2 হবে তো। এটা 2 আছে, 2 টু দি পাওয়ার 1 মানে 2 তো, তাহলে এখানে 1 হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ?
ফাইভ আছে আর একটা, দুই আছে কি 119 খানা দুই আছে। নাম্বার অফ জিরো কত হবে? ইজ 1, একটাই শূন্য পাবো। আমাদের সঙ্গে যারা রয়েছে এরপরে অবশ্যই ভালো লাগছে, এবং চাকরির পরীক্ষা এসএসসি বলো, সিজিএল বলো, ব্যাংক বলো, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে নাম্বার সিস্টেমের উপর যে অঙ্কগুলো থাকে সেগুলো আজকে প্রথম দিন শুরু করলাম। পরবর্তী আরও এরকম ক্লাস সব আসবে। তোমার লাইক শেয়ার করে রাখবে, সাবস্ক্রাইব করে নেবে, সব পেয়ে যাবে। তো এবার হচ্ছে ইউনিট ডিজিট ক্যালকুলেশন। ইউনিট ডিজিট ক্যালকুলেশন, ইউনিট ডিজিটে মানে একক স্থানে কত থাকবে এটা বের করতে হবে। প্রথমে এখানে চলে আসি, এটা একটু মুখস্থ করে ফেলি। ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। কি করে হলো আর এই ভিডিওতে প্রথমের দিকে আছে। ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, ফ্যাক্টোরিয়াল 7 মানে 5040, ফ্যাক্টোরিয়াল 8 মানে 03240, ফ্যাক্টোরিয়াল 9 মানে 0828 ফ্যাক্টোরিয়াল 10 মানে 362880। এগুলো একটা করে নিলাম। এবার তুমি তাকিয়ে দেখো এই চারটা ফ্যাক্টোরিয়ালে যোগ করলে কি হচ্ছে। ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 যোগ করে দেখো 33 হচ্ছে। হচ্ছে কিনা 33। তার মানে ইউনিট ডিজিট অফ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 এত ইজ 3, এর ইউনিট ডিজিট 3 হবে। যদি এবার ইউনিট ডিজিট অফ ইউনিট ডিজিট একক স্থান নম্বর ডিজিট একক ইউনিট ডিজিট অফ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5, 5ই থাকে, ইজ হবে, এটাও 3ই হবে। কেন হবে স্যার? কারণ এখান থেকে এইটুকুন যোগ করতে 33, তার সঙ্গে এই 120 যোগ করলে কি হবে? 120 এখানে এই তিনটা কি চেঞ্জ হবে? একক স্থানে চেঞ্জ হবে না তো। আমি তো এই ইউনিট ডিজিট একক স্থান দেখছি। ইউনিট ডিজিট অফ ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5, যদি ফ্যাক্টোরিয়াল 6 হয় ইজ 3 তো হবে। কেন? ফ্যাক্টোরিয়াল 6 এর শেষে শূন্য আছে তো। আর ইউনিট ডিজিটকে বদলাতে পারছে না, কারণ এগুলো সবার শূন্য আছে। তাহলে ইউনিট ডিজিট অফ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4, এরকম যদি ফ্যাক্টোরিয়াল যদি মনে করো 101 থাকে, ইজ কত হবে? ওই 3ই হবে। ফ্যাক্টোরিয়াল 101 হলে পরে কি হবে? এদের একক স্থানে শূন্য হবে, তারপরের ঘরগুলো আলাদা আলাদা করা হবে। তাহলে একক ঘরের শূন্য একমাত্র এই প্রথম চারটার উপরেই নির্ভর করছে। এই চারটার উপর যোগফলের উপর একক স্থান নির্ভর করছে। পরেরগুলোতে বাকি সব শূন্য আসছে তো, বাকিগুলোতে পর সব শূন্য আসছে, ওখানে একক স্থান নির্ভর রাখো। ইউনিট ডিজিট অফ ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3, এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 3। এর ইউনিট ডিজিটে 3 আছে। কেন? এদিকে লক্ষ্য রাখো। ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে কত 6, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, ফ্যাক্টোরিয়াল 7 মানে 5040, ফ্যাক্টোরিয়াল 8 মানে কত তোমার 32, 0 4 32 5 40, ফ্যাক্টোরিয়াল 8 মানে 40 320। তারপরে ফ্যাক্টোরিয়াল 9 কত হয়? এই সংখ্যাটাকে আবার 9 দিয়ে গুণ,
9 দিয়ে গুণ করলে 0 8 8 36 0 ও 9 দুগুণ 18 এখানে একটা 2 হবে 3 9 27 টাকা 28 এটা আর ফ্যাক্টরিয়াল 10 হলে পরে 3 6 2 8 8 দুটো শূন্য। তাহলে দেখো ইউনিট ডিজিট এখানে এখান থেকে এতটা হচ্ছে শূন্য আছে, তো আমার এই তিনটারই যোগফলের উপর নির্ভর করবে কত আছে মানে যোগ করে 4 6 10 11 12 13 3 ইউনিট ডিজিট 3 হবে। এর বেলা ইউনিট ডিজিট কত হবে 99 পর্যন্ত থাকলো, ওখানেও অ্যান্সার কি হবে, ওখানে অ্যান্সার 3 হবে। কারণ আমি যখনই ফ্যাক্টরিয়াল 8 এর পরে চলে যাচ্ছি তখন ফ্যাক্টরিয়াল 9 থেকে দুটো করে শূন্য পাওয়া শুরু হয়ে যাবে। ফ্যাক্টরিয়াল যখন আমি এখানে 10 বা 10 লিখছি 10 এ দুটো শূন্য, তারপরে যত এগোবো তখন দুটো শূন্য তার বেশি হবে, মানে একক স্থানটা বাড়াতে পারবে না, একক স্থানটাকে আর বাড়ানো যাবে না। এবার শূন্য সংখ্যা বাড়বে, একক স্থানটা ওই ওই প্রথম চারটার উপর নির্ভর করবে, তাই তো। এখানে কি হবে ইউনিট ডিজিট এটা কত হবে, এখানে অ্যান্সার কত হবে, এখানে অ্যান্সার 3 হবে, ইউনিট ডিজিট 3 হবে। কারণ প্রথম 1 2 3 4 এর মধ্যেই আমার ইউনিট ডিজিট ঠিক হয়ে যাবে, আর পরে যে সংখ্যাগুলো আছে সবার ক্ষেত্রে কি হবে শূন্য, ইউনিট ডিজিটে শূন্য আসবে, অর্থাৎ একক স্থানটা 3 হবে। এখানে কি যে ইউনিট ডিজিট হবে এটা কত হবে অ্যান্সার, এখানে অ্যান্সার 3 হবে। লাস্ট টু ডিজিট শেষ দুটি অঙ্ক না না শেষ দুটো 0 না। এদিকে দেখো আমি যখন ফ্যাক্টরিয়াল 10 পর্যন্ত যোগ করছি এখানে কি পাচ্ছি লক্ষ্য রাখো তো, এখানে কত হচ্ছে 4 6 10 3 13 13 3 বসলো হাতে 1, তো 10 স্থানে যোগ করো 2 এর 3 3 2 5 3 আর 2 5 6 7 7 4 11 12 13 13 আর 8 21 13 8 21, তাহলে কি দাঁড়ালো এরপরে আরো আসবে দরকার নেই আমার, এই লাস্ট 1 থেকে 10 পর্যন্ত নিলে পরে কি লাস্ট টু ডিজিট কত হচ্ছে 3 আর 1 হচ্ছে, লাস্ট টু ডিজিট অফ এত এই আর 1 and 3, লাস্ট তিনটা ডিজিট হচ্ছে 1 3, মানে 10 প্লেসে 1 আর ইউনিট প্লেসে 3 আছে। 10 প্লেসে কত 10 প্লেসে 1 and ইউনিট প্লেস is 3, ইউনিট প্লেসে 3 আছে। এবার এর বেলায় কি হবে লাস্ট টু ডিজিট অ্যান্সার লাস্ট টু ডিজিট 1 and 3, প্রথমে 1 পরে 3, কারণ ফ্যাক্টরিয়াল 10 এর পরে যতই এগোবো আমি কি হবে একক এবং দশম স্থানটা দুটো শূন্য বা তার বেশি শূন্য হবে, দুটো বা তার বেশি শূন্য হলে পরে তার উপরের যোগফলটা যেটা আমার যে এইটুকুনের যোগে যেটা হয়েছে 10 প্লেসে 1 আর ইউনিট প্লেস 3 চেঞ্জ করতে পারবে। এরপরে যে সংখ্যাগুলোই পাবো তাদের কি হবে 10 তার ইউনিট প্লেসে 0 হবে, 10 তার ইউনিট প্লেসে কি হবে 0 শুধু হবে, 0 সংখ্যা বাড়তে থাকবে, 0 সংখ্যা বাড়লে পরে ওই যোগফলটাকে চেঞ্জ করতে পারবে না, তার মানে লাস্ট টু ডিজিটে কত হবে 1 আর 3 হবে। অসুবিধা হচ্ছে, যত বড় সংখ্যায় থাকুক যে কোনো একটা সংখ্যা থেকে তাকাও, যদি সেই সংখ্যার লাস্ট ডিজিটে 5 থাকে তার এনি পাওয়ার যে কোনো ঘাত থাকুক, তাহলে এখানে কি হবে gives 5 in the unit place, ইউনিট প্লেসে 5 দেবে। যদি কোনো সংখ্যার শেষ সংখ্যাটা 5 থাকে তার পাওয়ার যত বড় সংখ্যাই থাকুক তার ইউনিট ডিজিটে কি হবে 5 দেবে। মনে করে একটা কোনো সংখ্যা আছে 2 3 5 7 5 আছে, হোল টু দি পাওয়ার 2 9 1 আছে, হ্যাঁ ইউনিট ডিজিট কি হবে ইউনিট ডিজিট ইজ 5। তোমার ধারণা ঠিক করতে আমি এরকম করছি, মনে করো 5 স্কোয়ার আছে 25, দেখো 5 পেলে, 5 এর কিউব আছে 125, দেখো 5 আছে,
5⁴ মানে 625। 5⁴ মানে 4খানা 5-এর গুণফল। ইউনিট প্লেসে কত হচ্ছে? 5। এবার দুই অঙ্কের সংখ্যা নিচ্ছি, মনে করো 25, 25 স্কোয়ার করছি। 25 স্কোয়ার মানে কি? 25 গুণন 25 25, এটা মানে কত? 625। ইউনিট ডিজিটে 5। তোমার 35 স্কোয়ার করছি, 35 স্কোয়ার মানে কত? এটা 1225। ইউনিট ডিজিটে 5। এই যে গুণগুলো পেলাম 12-25 কি করে পেলাম, এর একটা টিক্স আছে। টিক্স হচ্ছে এরকম, তোমার a5 ইন্টু a প্লাস 1 ইন্টু 5। এই a আর a প্লাস 1 গুণ করতে হবে। a গুণন a প্লাস 1 গুণ করার পরে যে ফলটা হবে তার পাশে 25 বসিয়ে দিতে হবে। এটাই করেছে এখানে। এই যে সরি, এটা 25 করছি, না না এটা না, এখানে 25 স্কোয়ার গুলো করছি, ওটা আলাদা নিয়ম। এটা এখানে a5 গুণন a5, দুই অঙ্কের সংখ্যা একক স্থানে 5 আছে, তাহলে এর গুণফলটা হবে a ইন্টু a প্লাস 1। এই গুণফলটার পাশে 25 বসে যাবে। দেখো এটা হয়ে গেছে 25 স্কোয়ার মানে কি? এটা আসলে 25 ইন্টু 25 আছে, তাহলে এখানে a মানে 5 আর a প্লাস 1 মানে কত? 3। a প্লাস 1 মানে কত? a মানে এখানে 2, a মানে কত এখানে? এর সঙ্গে মেলাও, a মানে 2 আর a প্লাস 1 মানে কত? 3। তাহলে গুণ করলে কত হবে? 3 আর 3 6 আর পাশে 25। যেমন 35টা করলাম 35 ইন্টু 35, এখানে a মানে কত? a মানে এর সঙ্গে মেলাও, a মানে কত? 3। তাহলে a প্লাস 1 মানে কত? 4 হবে। 4 3 কত? 12, 12 পাশে 25। এরকম যদি 45 গুণন 45 হতো, তাহলে a মানে এখানে 4 আর a প্লাস 1 মানে কত? 5। 4 আর 5 গুণ করলে কত? 20, 20 25। কিন্তু একক স্থানটা কি হচ্ছে? এটা আসলে কি যেটা বলছিলাম, যদি 45 স্কোয়ার হয় 20 25, তার একক স্থানে 5 হচ্ছে। মানে যত বড় সংখ্যাই হোক তার ইউনিট ডিজিটে যদি 5 থাকে তার এনি পাওয়ার কি 5 এর মধ্যে হবে। এটা মুখস্থ রাখবে। তারপরে এরকম একটা সংখ্যা আছে, তার ইউনিট প্লেসে 1 আছে, এনি পাওয়ার, যে কোনো পাওয়ার গিভ 1 ইন দি ইউনিট প্লেস। যদি কোনো সংখ্যার একক স্থানে 1 থাকে, তার যে কোনো পাওয়ারই থাকুক সেটা কি করবে? ইউনিট প্লেসে 1ই দেবে। তুমি দেখো 11 স্কোয়ার করলে কত? 121। 21 স্কোয়ার করলে কত? 441 হয়। 31 স্কোয়ার করলে কত হবে? 3961 হবে। আমি যদি 41 স্কোয়ার করি, এটা কত হয়? তোমার 1681 হয়। 101 এর স্কোয়ার যদি হয়, 101 কেন 111 স্কোয়ার করলে, যে 101ই হোক না, 101 এর স্কোয়ার করলে 10201 হবে। 111 স্কোয়ার যদি হয়, 111 স্কোয়ার হবে তোমার 123 আর কত? 21 হবে। এটা কি করে করলাম তার টিক্স আছে, ওটা আমি দেখাচ্ছি না। আমি যেটা দেখাতে চাইছি যে কোনো সংখ্যার ইউনিট ডিজিটে যদি 1 থাকে তার এনি পাওয়ার যাই থাকুক তার ইউনিট প্লেসে 1 আসবে। হয়েছে? আবার দেখো একটা সংখ্যা আছে হোল টু দি পাওয়ার, মনে করো এনি পাওয়ার, শেষে 6 আছে, gives 6 in the unit place, gives 6 in the unit place। কোন সংখ্যার পাওয়ার যে কোনো সংখ্যা থাকলে পরে সেটা কি দেবে? ইউনিট প্লেসে 6 দেবে। যেমন ধরো তুমি 6 স্কোয়ার করছো, কত? 36। ইউনিট প্লেসে 6 পেলে, যদি 6 এর কিউব করো, 6 গুণন 6 গুণন 6, 3 বার 6 গুণ করো 216। যদি 6 টু দি পাওয়ার 4 করি, 6 গুণন 6 গুণন 6 গুণন 6, 4 বার 6 গুণ করলে 1296 হবে। 1296, শেষে 6 পাচ্ছি। যদি আমি 16 স্কোয়ার করতাম, কত হতো? 256, শেষে 6। অর্থাৎ যে কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি 6 থাকে
আর এনি পাওয়ার করলে লাস্ট ডিজিটে কত 6 পাবো। কোনো সমস্যা আছে? আরেকটা কি, যদি এরকম থাকে, এরকম সংখ্যা আছে লাস্টে 0 আছে, এনি পাওয়ার, এনি পাওয়ার, তাহলে if 0 in unit place, 0 in the unit place। অবশ্য এনি পাওয়ার কথাটা ঠিক নয়, এনি তোমার ইন্টিজার হতে হবে, পজিটিভ ইন্টিজার হতে হবে, এনি পজিটিভ ইন্টিজার হতে হবে, যে কোনো ধনাত্মক সংখ্যা, এনি পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, এই কথাটা ধনাত্মক সংখ্যা, কোনো ভগ্নাংশ হলে হবে না। হোল টু দি পাওয়ার মনে করো 3.5 হবে না, পূর্ণ সংখ্যা থাকতে হবে, পূর্ণ ধনাত্মক সংখ্যা থাকতে হবে। এবার দেখো সাইক্লিসিটি অফ নাম্বার, একটা সংখ্যা এরকম একই অঙ্ক ফিরে আসে, লক্ষ্য রাখো সাইক্লিসিটি, CYCLICITY, সাইক্লিসিটি অফ নাম্বারস, সাইক্লিসিটি অফ ইউনিট ডিজিট লিখতে পারো, সাইক্লিসিটি অফ ইউনিট ডিজিট, UNI, সাইক্লিসিটি অফ ইউনিট ডিজিট, ইউনিট ডিজিটের একই অঙ্ক ফিরে আসা ব্যাপারটা দেখো। মনে করো 2 টু দি পাওয়ার 1 কত 2 হবে, 2 স্কয়ার মানে কত 4, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, 2 টু দি পাওয়ার 4 করলে কত 16, 2 কে 2 দিয়ে 4 বার গুণ। যখনই 2 টু দি পাওয়ার 5 করছি তখন কত 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 কত হবে 32 হয়ে যাচ্ছে না, মানে এই যে 2 ছিল সেই 2 ফিরে চলে এলো। আবার যদি 2 টু দি পাওয়ার 6 করো তখন কত হবে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 6 বার গুণ করলে কত হবে 64, এই যে এই 4টা চলে আসবে, মানে এখানে এখানে চারটে সেটের পরে পরের যে স্টেপটা আসবে ওই একই ডিজিট ফিরে আসবে, তাহলে স্যার পরেরটা তাহলে 7 করলে 8 হবে, 8 হবে, তারপরটা আমাদের কত হবে 6 হয়ে যাবে, তারপরে আবার কত আসবে আবার স্যার 2 হবে, 2 হবে। করে দেখো তুমি 2 টু দি পাওয়ার 7 যদি করা যায় এটা 128 হবে, 2 টু দি পাওয়ার যদি 8 করা যায় 256 হবে, 2 টু দি পাওয়ার 9 করলে 512 হবে। অর্থাৎ এভরি ফোর্থ স্টেপ সেম ডিজিট অকার, এভরি ফোর্থ সেট কি হবে লাস্ট ডিজিটস উইল অকার সেম। after 4 set same unit digit comes, দেখো এইটুকু আগে ঠিক করো, আফটার 4 সেট, চারটা সেটের পরে সেম ইউনিট ডিজিট কাম, একই অঙ্ক ফিরে আসবে, এটা 4 এর ক্ষেত্রে হলো। আবার দেখো 3 এর বেলায় কি হচ্ছে 3, 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 স্কয়ার মানে কত 3 গুণন 3, 3 গুণন 3 করলে 9, 3 টু দি পাওয়ার 3 মানে কত 3 গুণন 3 গুণন 3 27, 3 টু দি পাওয়ার 4 যখন করব 3 গুণন 3 গুণন 3, চারটা 3, দুটো 3 এ 9, আবার দুটো 3 এ 9, 9 এর গুণ করলে 81। যখনই 3 টু দি পাওয়ার 5 করছি চারটা সেট হয়ে গেছে, পরেরটায় 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 কত হবে 81 গুণন 3 কত হচ্ছে 243, এই দেখো 3 চলে এলো। এরপরে কত আসবে 9 আসবে, এরপরে 7 আসবে, আবার 1 চলে আসবে, তার মানে কি ওই রকম। after each 4 sets, প্রত্যেকটা চারটা সেটের পরে সেম ইউনিট ডিজিট কাম,
এটাই বলে সাইক্লিসিটি, মানে পুনরাবৃত্ত, একই অঙ্ক ফিরে আসে। আচ্ছা, এরপর আমরা কি করি, একের বলার নিয়ম নেই, কারণ একের ক্ষেত্রে নিয়ম কি, যে কোনো পাওয়ারের ক্ষেত্রে ইউনিট ডিজিটে 1 থাকলে 1ই হবে। 2 আর 3 দেখলাম, 4 এবার দেখো 4 4 টু দি পাওয়ার 1 4 দেবে, 4 স্কয়ার করলে কি হবে, 4 গুণন 4 কত হয় 16। 4 টু দি পাওয়ার 3 করলে কত হবে, 4 ইন্টু 4 ইন্টু 4, এটা হচ্ছে 64, চলে গেল সেমি। 4 টু দি পাওয়ার 4, এটা কত হবে, 4 খানা 4 এর গুণফল, 4 খানা 4 এর 256 হবে, 4 4 16, 16 16 256 হয়, 4 টু দি পাওয়ার 5 1024 হবে। দেখো এখানে 4 এর ক্ষেত্রে কি হবে, দুটো সেটের পরে সেম ডিজিট ফিরে আসে, দুটো সেটের পরে সেম ডিজিট ফিরে আসে। ভালো করে দেখো, এই যে 4 ছিল পাওয়ারে, হ্যাঁ, দুটো সেটের পরে আসে, আর দুটো সেটের পরে আসে মানে 4টা সেটের পরে তো একই আসবে। আমি এখানেও সেটাই লিখবো, এটাকে নিয়ম তৈরি করে নেবো কি, আফটার, যদি এখানে দুটো সেটের পরে হচ্ছে, আর তুমি লেখো আফটার 4 সেট, আফটার 4 সেট সেম ইউনিট ডিজিট কাম আফটার 4 সেট। এখানে 4 এর বেলা দুটো সেট পরেই চলে আসে, দুটো সেট পরে সেম ডিজিট আছে, কিন্তু সবার সঙ্গে মিল লিখে কথাটা হচ্ছে, আর 4 এর পরেও তো আসছে, দুটো সেটের পরে আসে মানে 4টা সেটের পরেও তো আসছে সেম ডিজিট, ঠিক আছে। আর 5 আর 6 এর ক্ষেত্রে কোনো নিয়ম নেই, প্রথমে বলে দিয়েছি, 5 থাকলে ইউনিট ডিজিট 5 আসবে, 6 থাকলে 6 আসবে। 7 এর বেলা দেবে 7, 7 টু দি পাওয়ার 1 মানে 7, 7 স্কয়ার 49, 7 টু দি পাওয়ার 3 কত হবে, 3টের সাথে গুণফল কত হয় 343, 7 টু দি পাওয়ার 4, এই 343 কে আবার 7 দিয়ে গুণ করব, 3 7 21, 4 7 28, হাতে ছিল 2, 28 30, 3 7 21 24। দেখো এবার যখন 7 টু দি পাওয়ার 5 করবো, এই 2401 এর সঙ্গে আবার 7 গুণ করবো, 7 0 4 7 28, 7 2 14 15 16। তাহলে দেখো 4টা সেটের পরে কি আসছে, সেম ডিজিট আসছে না, তাহলে এখানে কি লিখবো, আফটার 4 সেট, 4 সেট, হ্যাঁ, সেম ইউনিট ডিজিট কাম, সেম ইউনিট ডিজিট কাম। 8 এর বেলা কি হয়, 8 এর বেলা 8 টু দি পাওয়ার 1 মানে 8, 9 টু দি পাওয়ার 1 মানে 8 স্কয়ার, 8 স্কয়ার মানে 8 ইনটু 8, 8 8 64, 8 কিউব, 8 ইনটু 8 ইনটু 8, 64 সঙ্গে 8 গুণ করলে কত হবে, 512 হবে না, এটাকে 8 দিয়ে গুণ করলেই হবে, 4 32, 6 48, 48 আর 3 51, 8 টু দি পাওয়ার 4, 512 কে আবার 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে গুণ 16, 8 একে 8 একে 9, 5 আর 40, 8 টু দি পাওয়ার 5, 40 96, একে আবার 8 দিয়ে গুণ করবো, 6 8 48, সে চারটের পর 8 9 72, 72 আর ছিল 8 76, আর 4 32। দেখো সেম ডিজিট চলে এলো, 8 এর পর 8 চলে এলো কোথায়, 4টা সেটের পরে, 4টা ধাপ যাওয়ার পরে। তাহলে এখানেও কি তুমি ওই কথাটা লিখে নাও, আফটার 4 সেট সেম ডিজিট কাম। 9 এর বেলায় দেখি 9 টু দি পাওয়ার 1, 9, 9 স্কয়ার থাকলে কত 81, 9 টু দি পাওয়ার 3 729 হয় না, এই 81 কে আবার 9 দিয়ে গুণ করব, 9 টু দি পাওয়ার 4, এখানে 9 দিয়ে গুণ করলে কত হয়, 9 9 81, আর 9 2 18, আর হাতে ছিল 8, 8 8 26,
আর তাহলে 2 7 9 63, 63 আর 2 65, 9 টু দি পাওয়ার 5, এখানে আমাদের 9 1 9, 6 9 54, 54 4 হাতে 5, 5 9 45, 45 4 49, 6 9 54, 54 আর হাতে ছিল 4, 58। তাহলে এখানে কি হলো দেখো, এখানে দুটো সেটের পরে 7 ডিজিট ফিরে দুটো সেট, কিন্তু 4 এর বেলায় তাহলে 4টা করে 7 ডিজিট ফিরে আসবে। তাহলে আমরা কি একটা কমন জিনিস দেখতে পাচ্ছি যে কোনো নাম্বারের শেষ ডিজিট এরকম একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা যদি 2 হয়, লাস্ট ডিজিট 2 হয়, অথবা 3 হয়, অর 4 হয়, অর 7 হয়, অর 8 হয়, অর 9 হয়, এর যে কোনো পাওয়ারই থাকুক না কেন, এনি পাওয়ার থাকুক, এনি মানে পজিটিভ পাওয়ার তোমার থাকতে হবে, পজিটিভ পাওয়ার। সেক্ষেত্রে কি হবে, আফটার ফোর্সের সেম ডিজিট কামস, মানে এইরকম থাকলে পরে তুমি একটা জিনিস লিখে রাখো, সেম ডিজিট কাম আফটার 4 সেট, 4টা সেটের পরে সেম ডিজিট আসবে। এবার পরীক্ষাতে কোশ্চেনগুলো যেগুলো থাকে সেরকম কি থাকে, পরীক্ষায় কোশ্চেন এরকম থাকে, মনে করো 2 5 7 3 9 দিয়ে হোল টু দি পাওয়ার 251 দিল, এর ইউনিট ডিজিটটা কত হবে বলো। এইটার ইউনিট ডিজিট বের করতে গেলে আমাকে নিয়ম শিখতে হবে। এই সংখ্যাটা যদি ইউনিট পরীক্ষায় দেখে মাথা ঘুরিয়ে দেবে, এর ইউনিট ডিজিটটা কি হবে সেটা শিখতে গেলে কি করতে হবে, একটা নিয়ম, সেই নিয়মটার উদ্দেশ্যে এবারে এগিয়ে যাবো। কি method of calculation calculation of unit digit in the number m to the power n, ঠিক আছে, mটা একটা বড় সংখ্যা থাকবে, nটা আর বড় সংখ্যা থাকবে, তাদের ইউনিট ডিজিট কি হবে। এর স্টেপ হচ্ছে স্টেপ 1, প্রথমে কি হচ্ছে ডিভাইড ডিভাইড n বাই 4, ডিভাইড লাস্ট টু ডিজিট করতে হবে, ডিভাইড লাস্ট টু ডিজিট of n by 4, n এর লাস্ট টু ডিজিটকে 4 দিয়ে ভাগ করতে হবে, and calculate the remainder, রিমাইন্ডার মানে ভাগশেষ কত সেটা নির্ণয় করো। তোমাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিয়ে যাই, মনে করো 2 5 3 7 2 হোল টু দি পাওয়ার 5 টু 7 ছিল, 5 টু 7, তাহলে এর লাস্ট ডিজিটটা বের করতে হবে। তাহলে পরে তুমি কি করবে, ডিভাইড লাস্ট টু ডিজিট অফ n, এখানে n মানে কত 527, তার লাস্ট টু ডিজিট মানে 27 কে আমি 4 দিয়ে ভাগ করব। এদিকে লক্ষ্য রাখো, উদাহরণ বুঝিয়ে গেল, এই লাস্ট টু ডিজিট এটাকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত 4 6 24, আমরা এখানে রিমাইন্ডার হচ্ছে 3, রিমাইন্ডার হবে কত 3, এখানে আর বলতে তুমি এই 3 কে বুঝবে, এবার আর বলতে কত বুঝবো 3 কে বুঝবো। এবার স্টেপ 2, প্রথম স্টেপ আমি কি করলাম, পাওয়ারে যে সংখ্যাটা থাকবে তার লাস্ট টু ডিজিটকে 4 দিয়ে ভাগ, সেটা মনে ভাগ করা যাবে। এটা আমি এই 27 কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত, ভাগশেষ কত হবে
এটা আমরা মাথায় আমার ক্যালকুলেশন করে বলে দেবো, কাগজে কলম দরকার হবে না, বোঝানোর জন্য এখানে করা হলো। এবার স্টেপ 2 হচ্ছে কি ক্যালকুলেট ক্যালকুলেট দ্য ইউনিট ডিজিট of last digit to the power r, last digit of m to the power r। বুঝতে পারলেন? দুঃখ পাবে এটা দেখো, আমার এই যে m মানে কত এখানে, হিয়ার m মানে কত, হিয়ার m মানে 25372, তাহলে আমি কি লিখলাম এখানে লাস্ট ডিজিট অফ m, লাস্ট ডিজিট অফ m মানে কত এখানে লাস্ট এটা 2 2, তাহলে 2 টু দি পাওয়ার 3, এটা হিসাব করব, এটা হিসাব করলে কত হবে 8 হবে। লাস্ট ডিজিট অফ 2 এর কিউব কত হবে 8 হবে। তাহলে স্টেপ 3 STEP, স্টেপ 3 নম্বর স্টেপ হচ্ছে ইউনিট ডিজিট অফ ওই যে লাস্ট ডিজিট অফ m হোল টু দি পাওয়ার r is the unit digit of m to the power n, m to the power n যে সংখ্যাটা আছে তার ইউনিট ডিজিটটা হবে এই যে লাস্ট ডিজিট অফ m to the power r যেটা হবে সেটা উত্তর। তাহলে এখানে লাস্ট ডিজিট কত হবে, লাস্ট ডিজিট অর ইউনিট ডিজিট অফ 25372 হোল টু দি পাওয়ার কত 527 ইজ এই 8 উত্তর হবে। এই সংখ্যাটা ভাঙলে পরে ইউনিট ডিজিটে 8 আসবে। এর ইউনিট ডিজিট কি হবে आंसर, ইউনিট ডিজিট of 1235 হোল টু দি পাওয়ার 241 ইজ, চোখ বন্ধ করে 5, কারণ লাস্ট ডিজিটে 5 থাকলে তার এনি পাওয়ারে 5ই হবে। এটা কি হবে आंसर এর 6 মানে ইউনিট ডিজিট of 1236 হোল টু দি পাওয়ার 253 ইজ 6। 6 এক থাকলো শেষে এক থাকলো। এবার এর বেলায় যেটা হচ্ছে 2 3 4 7 9 8 এদের ক্ষেত্রে নিয়ম আছে, সেই নিয়মটা কি বলেছিলাম, এখানে যে পাওয়ারে যেটা আছে তার লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত হবে দেখো এখানে রিমাইন্ডার কত, হিয়ার রিমাইন্ডার REMAINDER, রিমাইন্ডার মানে ভাগশেষ, এখানে ভাগশেষটা কত হবে দেখো তো 2 হবে কিনা, 2 কেন হবে, ওটা তো শূন্য হয়ে যাবে, ভাগশেষটা শূন্য হয়ে যাবে। আচ্ছা ভাগশেষ শূন্যর কেসটা একটু পরে বলছি, তুমি এটা এই সংখ্যাটা আমি চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিয়ে এটাকে আমি 6 করে দিলাম, 6 না 6 তো ছিল, এটাকে মনে করো আমি 4 করে দিচ্ছি, 4 করে দিলাম। তার রিমাইন্ডারটা কত, 94 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 94 কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 এখানে 6 থাকলে কি হবে কেসটা পরে বলবো, এখানে 2 বার 4 2 গুণ 8 1 14 3 4 12, দেখো রিমাইন্ডার 2 থাকছে, আর এর মান 2 হচ্ছে এখানে রিমাইন্ডার হচ্ছে 2, তার মানে এখানে এবার আমার কি করতে হবে, এখানে এই গোটাটা হচ্ছে m এর লাস্ট ডিজিট 4, আমাকে 4 টু দি পাওয়ার 2 দেখতে হবে কত হচ্ছে, স্যার একবার বলুন আমি এখানে এই বন্ধনীর ভিতরের সংখ্যাটা যে m এর কাজ করবে, তার লাস্ট ডিজিটটা 4, তাহলে 4 স্কয়ার যেটা হবে সেটা হিসাব করতে হবে। দেখো স্টেপ 2 তাই লিখেছি, এখানে 4 স্কয়ার করলে কত 16, তার মানে ইউনিট ডিজিটটা 6 হবে, অ্যানসারে 6 আসবে।
আমার এই বন্ধনীর ভিতরেরটা এই গোটাটা কিসের কাজ করবে? এম এর কাজ করবে। এই ভিতরে গোটাটা এম এর কাজ করবে, আর এম এর লাস্ট ডিজিট হচ্ছে 4, আর 4 টু দি পাওয়ার রিমাইন্ডার হিসাব করতে হবে। স্টেপটা পড়ো, দেখো স্টেপগুলো কি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। প্রথমে পাওয়ারে যে সংখ্যাটা থাকবে তার লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করতে হবে। পড়ে দেখো, ডিভাইড the last 2 digit of power, last 2 digit of n by 4 and calculate the remainder. রিমাইন্ডার মানে ভাগশেষ হিসাব করো। এখানে ভাগশেষ 2 পাচ্ছি। তারপরে কি বলেছি স্টেপ 2 তে, নাও ক্যালকুলেট last digit of m to the power remainder, last digit of m whole to the power r। 16 হয়েছে। 16 মানে কি ইউনিট ডিজিট করতে হবে। অ্যানসার এখানে হবে কি, অ্যানসার হচ্ছে ইউনিট ডিজিট ইজ 6 হবে এখানে। এটা বলা দেখো, এখানে লাস্ট 2 ডিজিট হচ্ছে 07। এই 07 কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করি, কতবার যাবে? একবার। 4 1 4, 3 থাকলো, রিমাইন্ডার হবে 4। রিমাইন্ডারটা কত? শূন্য 4 কে যখন 4 দিয়ে ভাগ করব, 3 আর 3 এই শূন্য তো দাম নেই, বাদ দাও। তাহলে 4 7 এর মধ্যে 4, 3 রিমাইন্ডার 3। তাহলে এখানে এই গোটাটা হচ্ছে এম এর কাজ করবে। তাহলে এম এর লাস্ট ডিজিট হচ্ছে 7 টু দি পাওয়ার 3। এটা গুণ হিসাব করলে কত হবে? এটা গুণ করলে কত? 343 হয়। 49 7 দিয়ে গুণ করো, লাস্ট ডিজিট অফ 1 2 3 5 7 হোল টু দি পাওয়ার কত? 207 ইজ অ্যানসার 3 হবে। অ্যানসার 3 হবে। তাহলে ঘটনাটা বোঝা গেল কি করতে হবে? এর লাস্ট ডিজিট যেটা থাকবে, লাস্ট 2 ডিজিট থাকবে, ওটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। কারণ সাইক্লিসিটি ফিরে আসে, 4টা সেটের পরে একই অঙ্ক ফিরে আসবে। ওই জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে আমি রিমাইন্ডার তৈরি করে নিলাম। এবার যদি কোনো রিমাইন্ডার যদি কি হয়ে যায়, 0 হয়, তখন রিমাইন্ডারকে 4 ধরতে হবে। যদি কোনো রিমাইন্ডার যদি কি হয়ে যায়, 0 হয়ে যায়, তখন আর এর মানটাকে 4 ধরে কাজ করতে হবে। যেমন যেটা করছিলাম, যদি 294 96 থাকতো, তখন আর এর মান কত ধরতাম? 4 ধরতে হতো। যেমন ধরো এই যে অঙ্কটা 1 2 3 4 হোল টু দি পাওয়ার 296, এখানে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার তো 0 হবে। রিমাইন্ডার যখন 0 হবে, তাহলে তখন আর এর মানটা কি, আমি এই শূন্যকে 4 ধরবো। তাহলে 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4, আর 4 টু দি পাওয়ার 4 হিসাব করলে কত হয়? 256, মানে লাস্ট ডিজিট এখানে 6 হবে। অ্যানসারটা 6 হবে। যাদের ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো, আর যদি আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাও এই নম্বরে যোগাযোগ করে নিও।